সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الذي له ملك السماوات
والأرض والله على كل شيء شهيد صدق الله العلي العظيم সময় হয়েছে বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এ পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসেই আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত 5টি কবিরা গুনাহ, 5টি নিষিদ্ধ কাজ সম্পর্কে, যেগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের সূরা আনআমের 151 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা আসো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কোন কোন বিষয়গুলিকে নিষিদ্ধ করে দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নেই, তিনি কোনো বান্দার প্রতি মুখাপেক্ষী নন। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কখনোই শিরক করা যাবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাবে না। সর্বা অবস্থায় সকল সময় বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের অধিকারের কথা বলেছেন। আমাদের সমাজে এমন কিছু বাবা মা রয়েছেন যারা সন্তানদেরকে হত্যা করে ফেলেন। অনেকে বলতে পারেন এটা কিভাবে? আসলে আইয়ামে জাহেলিয়াতের যুগে সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই কিছু কিছু সন্তানদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো, কিন্তু আমাদের সমাজে আজকে দাফনের প্রয়োজন নেই, বরং অ্যাবর্শনের মাধ্যমে গর্ভের মধ্যেই সন্তানদেরকে হত্যা করা হয়। এই জন্য এই সন্তানের অধিকারকে খর্ব করা যাবে না, কারণ একজন প্রাণ যখন পৃথিবীতে আসে তার রিজিকের ফয়সালা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করে দেন। এরপরে নাম্বার 4 হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক কোনো প্রকার অশ্লীলতার সাথে জড়ানো যাবে না। আমাদের সমাজে আজকে অশ্লীলতায় ছেয়ে গেছে। যেই সমাজে একটি ইসলামী সংস্কৃতি থাকার কথা, সেখানে আজকে নারী পুরুষ একতাবদ্ধ হয়ে বিভিন্নভাবে সমাজকে অশ্লীল করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা কখনোই জিনা কিংবা ব্যভিচারের নিকটবর্তী হও না, কেননা এটি মারাত্মক রকমের জুলুম বা অন্যায়। জিনা ব্যভিচার থেকে আমাদের সমাজকে যেমন রক্ষা করতে হবে, তেমনি আমাদের নিজেদেরকেও এই অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা মনে করতে পারি আমি যে অশ্লীল কাজ করছি, আমি যে গুনার কাজ করছি, হয়তো এটা দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর কেউ না দেখলে একজন মালিক রয়েছেন যিনি প্রতিনিয়ত আমাদেরকে অবজার্ভ করছেন, আমাদেরকে দেখছেন। সুতরাং আমরা কখনোই জেনে বুঝে অশ্লীল কাজের প্রতি আমরা যাব না। নাম্বার 5, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসওয়াকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। নাম্বার 5 হচ্ছে অন্যায়ভাবে বিচার বহির্ভূত কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না।
এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের সমাজে মানুষ অন্যায়ভাবে, অযাচিতভাবে, বিচার বহির্ভূত কোনো কারণ ছাড়া একে অন্যকে হত্যা করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে হত্যা করে ফেললো, তবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেললো। আর যে ব্যক্তি কোনো একজন মানুষকে বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিল। সুতরাং আমরা এই সকল হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে বিরত থাকব। আমাদের সমাজ তথা রাষ্ট্রকে আমরা সুরক্ষিত রাখব। তবেই একটি সমাজ সুন্দর হবে, একটি রাষ্ট্র সুন্দর হবে, তথা গোটা পৃথিবীটা শান্তিতে পরিপূর্ণ থাকবে। তাই আসুন মাহে রমজানের এই দিনগুলিতেই আমরা প্রতিজ্ঞা করি, সকল প্রকার অন্যায়, কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে বিরত থেকেই এক আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের উদ্দেশ্যেই রোজাগুলি আমরা পরিপূর্ণ করব এবং রোজার শিক্ষা লাভ করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না অসাধারণ একটি কবিতা শুনে আসি। আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু, শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও চাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাহি নীচতার। ক্ষুদ্র করুণা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সমঠাই পায় শত্রু মিত্র পর। নিন্দা না করি ঈর্ষায় কারো, অন্যের সুখে সুখ পাই আরো। কাঁদি তারি তরে অশেষ দুঃখী, ক্ষুদ্র আত্মা যার। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হয়েছে একটি ইসলামী গান শোনার। চিলতে মেঘের ফাগলে সূর্যটা দেয় উকি, পলকার স্মরণে সন্ধে হলেই গাছগুলো যায় ঝুঁকি। কার সারায় পাহাড় ঝরায় স্বচ্ছ প্রস্রব, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন। চিলতে মেঘের ফাগলে সূর্যটা দেয় উকি, পলকার স্মরণে সন্ধে হলে গাছগুলো যায় ঝুঁকি। কার সারায় পাহাড় ঝরায় স্বচ্ছ প্রস্রব, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন। কারা দেশে দূর পাথারে হারাই স্রোতোষিনী, কার কথাতে বিহঙ্গ গায় ভোরে জাগরণী। কারা দেশে দূর পাথারে হারাই স্রোতোষিনী, কার কথাতে বিহঙ্গ গায় ভোরের জাগরণী। মনন কোণে আজান কেন জাগায় শিহরণ, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন। চিলতে মেঘের ফাগলে সূর্যটা দেয় উকি, পলকার স্মরণে সন্ধে হলে গাছগুলো যায় ঝুঁকি। কার সারায় পাহাড় ঝরায় স্বচ্ছ প্রস্রব, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন, আল্লাহুর রহমান যার সৃষ্টি অগুণন। কে বলো তো কাফির তারায় পাঠায়া বাবি, কার হুকুমে উল্কা ছড়ে
সৃষ্টি অগুণন আল্লাহু রহমান যার সৃষ্টি অগুণন চিলতে মেঘের ফাঁক গলি সূর্যটা দেয় উকি পলকার স্মরণে সন্ধে হলে গাছগুলো যায় ঝুঁকি কার ইশারায় পাহাড় ঝরায় স্বচ্ছ প্রস্রব আল্লাহু রহমান যার সৃষ্টি অগুণন আল্লাহু রহমান যার সৃষ্টি অগুণন আল্লাহু রহমান যার সৃষ্টি অগুণন চিলতে মেঘের ফাঁক গলি সূর্যটা দেয় উকি পলকার স্মরণে সন্ধে হলে গাছগুলো যায় ঝুঁকি কার ইশারায় পাহাড় ঝরায় স্বচ্ছ প্রস্রব আল্লাহু রহমান যার সৃষ্টি অগুণন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।